তোমরা যারা সবুজ দিয়ে ঘর সাজাতে চাও তাদের জন্য এই ভিডিওটা। সবুজ দিয়ে ঘর সাজাও আর একটা সুন্দর মনোরম পরিবেশ পাও, ঘরের মধ্যে নিয়ে আসবে অনেক ফ্রেশনেস এবং গুড ভাইবস। সব সময় তো আমরা ব্যস্ত থাকি, আর এই ব্যস্ততম দিনগুলিতে এই সবুজে ভরা মনোরম যে আমাদের দৃশ্য, সেগুলোই কিন্তু আমাদের মনকে ভালো করে তোলে। মন ভালো করার জন্য কোথাও যাওয়ার দরকার নেই, নিজের ঘরটিকেই আমরা এমনভাবে সুন্দর করে সাজিয়ে তুলতে পারি যে প্রত্যেকটি কোণা, প্রত্যেকটি জায়গা আমাদের কিন্তু অপরূপ সৌন্দর্যে ভরে যায়। আর যেখানে আমরা এত সুন্দরভাবে থাকতে পারি, যেন মনে হয় যে সত্যি তো আর কোথাও যাওয়ার দরকার নেই, নিজের ঘরটাই যথেষ্ট। দিনের শেষে যখন আমরা বাড়ি ফিরব, কাদের টানে? এদেরই তো টানে। এদের তো লাগে শুধু একটু ভালোবাসা, আর কিছুই সেরকম লাগে না। হ্যাঁ, যারা জিজ্ঞেস করো যে কী ধরনের ইনডোর প্লান্টস ঘরের মধ্যে থাকবে, তাদের জন্য বলি, আমাদের প্রত্যেকটি গাছই কিন্তু ঘরের মধ্যে রাখা যায়। তার জন্য দরকার প্রপার ভেন্টিলেশন, এবং সূর্যের আলো কিন্তু একটা বিশেষ অংশগ্রহণ করে। তবে কোন কোন ধরনের গাছ সূর্যের আলো থেকে একটুখানি দূরে রাখলে ভালো হয়, সেগুলো জেনে রাখাই ভালো। যে কোনো ধরনের পাতাবাহার গাছ কিন্তু আমরা একটু সূর্যের থেকে বাইরে রাখতেই পারি। তবে আমি এখানে কিন্তু প্রত্যেকটি গাছকেই বৃষ্টি হলে বাইরে দিই এবং ঘরে আবার নিয়ে আসি, কারণ প্রখর রোদের তাপ কিন্তু এরা সহ্য করতে না পারলেও এখানে কিন্তু আমি কিছু আউটডোর প্লান্টস রেখেছি। যেমন দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু অনেক সেমি শেডেড এরিয়া, যেমন আম গাছের নিচে রয়েছে। আর আমি কিন্তু আউটডোর প্লান্ট বলতে যে ওয়াটার লিলি হয়, সেই ওয়াটার লিলি কিন্তু আমি ঘরের মধ্যে রেখেছি। এছাড়া বিভিন্ন ধরনের পিস লিলি রয়েছে এখানে। আর এই যে এখানে রয়েছে আমাদের এই সময় হয় চাঁপা, তো সেও রয়েছে, ক্রিসমাস ট্রি রয়েছে, বিভিন্ন ধরনের অর্কিডস রয়েছে। এগুলো কিন্তু আমার সেমি শেডেড এরিয়া রয়েছে, যেখানে আমরা খুব সুন্দরভাবে এদেরকেই একটুখানি এদের যত্ন লাগে, সামান্য একটু খাওয়া দাওয়া আর খুব সামান্যই জল। আর এই যে আমার লাল আলু গাছটা, এই যে গাছটা দেখো কি সুন্দর, এটাও একটা পাতাবাহারের মতনই রেখেছি, ছোটো টবের মধ্যেই রেখেছি, বড় টবে রেখে দেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে একবার জানিও।